কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলেসের দাবানল। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক এই দাবানলে এখন পর্যন্ত ২৭ জনের প্রাণ গেছে। পুড়ে ছাই হয়ে গেছে ৪০,০০০ একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে অন্তত ১২,০০০ বাড়িঘর। উদ্বাস্তু হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। সপ্তাহখানেক ধরে চলা এই আগুন নিয়ে পবিত্র কোরআন শরীফ ও হাদিসের বিভিন্ন উদ্ধৃতি নিয়ে আলোচনা চলছে। এখন লস অ্যাঞ্জেলেসের এই আগুন নিয়ে পবিত্র কোরআনের আয়াত আলোচনার জন্ম দিয়েছে। কোরআন শরীফ ও হাদিসে পাপের শাস্তি হিসেবে আগুনের কথা উল্লেখ করা হয়েছে, আর তাই এই দাবানল জন্ম দিচ্ছে বিভিন্ন প্রশ্নের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ধরনের বেশ কিছু আলোচনা। বিশেষ করে কোরআনের ২টি আয়াত শেয়ার করছেন অনেকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা রুমের ৪১ নম্বর আয়াতে বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আচ্ছাদন করান যাতে তারা সৎপথে ফিরে আসে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, জলে, স্থলে তথা সারা বিশ্বে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ হিসেবে বোঝানো হয়েছে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলো তোমাদেরই কৃতকর্মের ফল। অনেক গুনাহ তো আল্লাহ ক্ষমাই করে দেন। সূরা আশ-শুরার ৩০ নম্বর আয়াতে এভাবেই এই বিষয়ের বর্ণনা করা হয়েছে। এই দুনিয়ায় বিপদ আপদের সত্যিকার কারণ মানুষের পাপ, যদিও দুনিয়াতে এসব পাপের পুরোপুরি প্রতিফল দেওয়া হয় না। আবার প্রত্যেক পাপের কারণেই বিপদ আসে না, বরং অনেক পাপকে ক্ষমা করে দেয়া হয়। কেননা দুনিয়াতে প্রত্যেক পাপের কারণে বিপদ এলে একটি মানুষও পৃথিবীতে বেঁচে থাকতো না, ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুই রেহাই পেত না। কিন্তু আল্লাহ তাআলা এক নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন। এ ব্যাপারে সূরা ফাতিহার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকে রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। আর এভাবেই আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেছেন পবিত্র কোরআনের মাধ্যমে। ইমরুল হাসান, RTV।